আজকে আমি খুব সহজ আর সুস্বাদু আলু বেগুন দিয়ে ভোলা মাছের রেসিপি শেয়ার করছি। গরম গরম ভাতের সাথে এই ভোলা মাছের ঝোল খেতে দারুণ লাগে। এইখানে আমি 4টে মাছ নিয়ে নিয়েছি। ফার্স্টে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিলাম। এবার লবণ হলুদ দিয়ে 10 মিনিট রেখে দিলাম। রান্নার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখে নেই রান্না করতে কি কি লাগবে। বেগুন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, তেল, পাঁচফোড়ন, হলুদ, লবণ, জিরে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষে বাটা। এবার ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। এবার মাছগুলোকে লালচে করে ভেজে তুলে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর আলু আর বেগুন দিয়ে নেড়ে নিলাম। এবার তাতে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদগুলো ভালো করে মিশিয়ে নিলাম। ভাজা ভাজা হয়ে আসলে তাতে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে নিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর জিরে গুঁড়ো দিলাম। এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাগুলোকে মিক্সড করে নিলাম। এবার আলু বেগুন ভাজা হয়ে গেলে সর্ষে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আলু বেগুনের সাথে সর্ষের মিশ্রণটা ভালো করে নেড়ে নিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে একটু জল দিয়ে দিলাম। এরপর ঝোল ফুটতে শুরু করলে একে একে ভাজা মাছগুলো ছেড়ে দিলাম। ঝোলে মাছগুলো ফুটে উঠলে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল।